আল্লাহ পাক নিজে বলেন কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। পাথরের চেয়ে শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক এরপর তিন ধরনের পাথরের বয়ান করেন যে এক ধরনের পাথর তো এই অবস্থা যে আমি মাওলার ভয়ে টাস টাস করে ফাটিয়ে আসছে, এরপর সেখান থেকে পানি বাহির হওয়া শুরু হয়। কিছু কিছু পাথর তো এমন অবস্থা যে আমি মাওলার ভয়ে একেবারে ফাটিয়া চুরমার হয়ে যায়। কিছু কিছু পাথর তো অবস্থা এরকম আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আস। কথা বুঝছেন? একদল পাথর মাওলার ভয়ে নহর জারি করতেছে, আর একদল পাথর মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতেছে, সেখান থেকে পানি বের হইতেছে। আর একদল পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতেছে। অথচ আমাদের কলবের অবস্থা এরকম, মাওলার ভয়ে নামাজও পড়ি না, মাওলার ভয়ে রোজাও রাখি না, মাওলার ভয়ে ইবাদতের কাছেও যাই না, মাওলার ভয়ে শরীরের চামড়াও কাঁপে না, মাওলার ভয়ে চোখে থেকে পানিও আসে না, আর পাথর পর্যন্ত নহর জারি করে দেয় মাওলার ভয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, পাথর দিয়ে কাঁদো কেন? আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে জ্বালাইবে কি দিয়া? মানুষ এবং পাথর দিয়া। সেই জাহান্নামের ভয় কাটতেছে। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বললেন সুসংবাদ জানায়া দাও, শুনায়া দাও, আমি ওকে মাফ করে দিস, শুনায়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ শুনায়া সেখান থেকে চলে গেলেন। অনেক দিন পরে আবার সেখান থেকে রওনা করছে, দেখে পাথর আবারও কাঁদে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়ে প্রশ্ন করছে, হে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না যে মাওলা তোকে মাফ করিয়ে দিছে? আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করছি, তাহলে কাঁদো কেন? আমারও কাঁদো কেন? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, হয়তো বা মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়ে দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না, কোনোদিনও ছাড়ব না। দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুল করছে, গুনাহ না, শুধু একটা ভুল। গুনাহ করেন নাই, সমস্ত নবীরা মাসুম, ভুল করছে। গন্ধম খেতে নিষেধ করছে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, তার কাছে থাকার ধোঁকা দিছে শয়তান যে গন্ধম খানার আইন হলো এই গন্ধম যদি একবার কেউ খায় তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। তা আল্লাহর কাছে থাকবে, জান্নাতে থাকবে, আল্লাহর সাথে নাফরমানি করিয়া গন্ধম খায় নাই, বরং আল্লাহর কাছে থাকবে এই আশায় শয়তান ভুল বুঝাইছে, কসম দিয়া বলছে, গন্ধম খেয়ে ফেলছে। একটা ভুল হয়ে গেছে, 350 বছর কাঁদছে, একদিন দুই দিন না। কত বছর? এই 350 বছরের মধ্যে আসমানের দিকে মাথা তুলে নেয়, মাথা তুলবো কিভাবে? একটা ভুল আসমানের দিকে মাথা তুলে নেয়, শুধু কাঁদছে আর কাঁদছে।
আর আপনার আমার উপায় কি? উপায়টা কি বলেন তো? হ্যাঁ, এর জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আমি আমার যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, যারা আখিরাতকে বিশ্বাস করেন তাদের চলাফেরা কথাবার্তার মধ্যে, যারা বিশ্বাস করেন তাদের মধ্যে পার্থক্য থাকা চাই। যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা নামাজ পড়ে না, কেন যারা বিশ্বাস করে তারা নামাজ ছাড়ে না। যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা রোজা রাখে না। যারা বিশ্বাস করে জীবন গেলেও রোজা ছাড়ে না, নাকি ভাই? যারা আখিরাতকে বিশ্বাস করে তারা বেপর্দা হয় না, যারা বিশ্বাস করে না তারা পর্দা করে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব আমার মাওলার কাছে দাঁড়ায় দিতে হবে। কাজে আমি এই কাজ করব না, আমি এই দিকে তাকাবো না, আমি এই কথা বলবো না, নাকি ভাই? সবসময় চিন্তা, সব সময়। আমি নামাজ কাজা করি, আল্লাহ যদি প্রশ্ন হয় তুই নামাজ কাজা করলি কেন, আমি কি জবাব দেব? এ আব্দুল্লাহ তুই কেন নামাজ কাজা করলি? মুয়াজ্জিন আজান দিছে তুই বাদাম খুঁড়ছ, মুয়াজ্জিন আজান দিছে তুই চাটকি চাটা মারছ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুই দোকানদার কাছে কাস্টমার আসো আমি তোমার কাছে বিক্রি করব। আমার মুয়াজ্জিন বসে আল্লাহর কাছে হাজিরা দাও, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে নত হও, আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। আমার মুয়াজ্জিন এত ডাকাত ডাকছে তুমি সময় পাও না, কেন নামাজ পড়ো নাই কেন? আব্দুল্লাহ বল, কি জবাব দেবে? আব্দুল্লাহ তুই কেন নামাজ পড়ো না? আমি তোকে চক্ষু দিছি, আমি জবান মাওলায় দিছি, হাত পা আমি মাওলায় দিছি, তোর দিমাগ আমার মাওলা, সব আমি মাওলায় দিছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিলাম আর আমি মাওলার ইবাদত করবি না, তোর সে বড় নেমখ আমার কেউ হইতে পারে না। বাবারা তুমি কেন খেয়াল করো না? বাংলাদেশ সরকারের কোনো কিছুই আমরা ভোগ করি না, গোটা দুনিয়ার সরকারের কোনো কিছুই জনগণ ভোগ করে না, বরং সরকার জনগণের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি, কত গাড়ি, কত বাড়ি, কত না কিছু করে। এরপর হাজারো হুকুম আমরা পালন করি। যদি একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হয়ে যায়, ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওয়ারেন্টের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে, সিআইডি ঘুরতে থাকে, ডিবি ঘুরতে থাকে। যখন সিআইডি ডিবির মাধ্যমে খবর পায় যে অমুক বাড়ির মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, পুলিশ ঘরের চায়ের উপরে ব্যাগ দিয়া ফেলায়। যখনই আসামি টের পায় পুলিশ ব্যাগ দিয়া ফেলাইছে, আসামির কলিজাটা কাঁপতে থাকে, একবার চকির তলে ঢুকে আর একবার উপরে ওঠে। দরজা জানালা যখনই ফাঁক করে অমনি পুলিশ বন্দুক উঁচা করিয়ে বলে খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জজখানে হাজির করিয়া ফেলায়। টিকটিকের মধ্যে উঠিয়া দুই হাত জোর করিয়া আসামি যতই বলে জজ সাহেব বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং সরকার আমাদের ভ্যাট, খাজনা, ট্যাক্সের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরে সরকারের হাজারো হুকুম পালন করি, একটা হুকুম শুধু অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে বাবা এখানে মাফের কোনো আইন নাই,
একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এ আমার জ্ঞানী বাবারা, এ পর্দার মা বোনেরা, সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে কাউকে ফাঁসির রায় দিয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, কাউকে যাবজ্জীবনের রায় দিয়া দেয়, কাউকে 30, কাউকে 40 বছর রায় দিয়া দেয়, যখনই রায় দিয়া দেয় অমনি জেলখানাতে একদল পুলিশ আসিয়া আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। যদি সরকারের কিছু না ভোগ করিয়াও একটা হুকুম অমান্য করলে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, জেলের মধ্যে থাকতে হয়, তাহলে আমি প্রশ্ন, আসমান কার? জমিন কার? সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার বাতাস, আমার মাওলার মাছ, আমার মাওলার গাছ, আমার মাওলার মাটি, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার দিমাগ, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার কিডনি, আমার মাওলার লাংস, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ছাড়বে না। বাবার পুলিশ তো মানুষের মতো একজন মানুষ। অনেক সময় দেখা যায় আসামির চেয়ে পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়ে আসামির চেয়ে দুর্বল, পুলিশ দেখিয়ে আসামির কলিজা উল্টাইয়া যাইতে পারে, থরথর করে কাঁপতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরা আসামি ধরার জন্য যে পুলিশ দারোগা তৈয়ার করেছে তার নাম আজরাইল। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।